করবে। ভাগবতের কথা বললে ভক্তের চোখে জল আসে কেন? কারণ সেটি ভগবানের লীলা মাধুরী। আর গীতা শুনলে ভিতরে অনুশোচনা বোধ আসে, চোখে জল খুব কম মানুষের আসে কেন? গীতা আদেশমূলক। এইটা করো, যে যথামাং প্রপন্দন্তে তাং স্থৈব ভজন্যহম, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই দর্শন দিই। গীতাই তো বলেছেন 5টি রস আছে ভগবানকে ভালোবাসার। আপনি সখ্য রসে ভালোবাসতে পারেন, বাৎসল্য রসে ভালোবাসতে পারেন, মধুর রসে ভালোবাসতে পারেন, দাস্য রসে ভালোবাসতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু সম্বন্ধ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। যদি সম্বন্ধ করতে না পারেন আবার 84 লক্ষ জনম ভ্রমণ করতে হবে, উদ্ধার নেই। ভগবান এত করুণাময়, তিনি করুণার সাগর। এই যে আজ এখানে শিবাসঙ্গিনা তৈরি হয়েছে, ভগবান বলেছেন যেথা হয় কৃষ্ণ নাম সংকীর্তন সেটি শিবাসঙ্গ। যেথায় হয় হরিনাম সংকীর্তন, ওরে ভক্ত শোন, ওটি নব বৃন্দাবন। ওই বৃন্দাবনে যেতে টাকা পয়সা লাগে, কিন্তু এই বৃন্দাবনে আসতে ভক্তি লাগে। এই যে আমার মানব দেহ, মানব দেহটা ভগবানের আত্মসমর্পণ করার কথা ছিল, কিন্তু আত্মসমর্পণ করতে পারিনি বলে এত দুঃখ, এত কষ্ট, এত কিছু আমাকে গ্রাস করেছে। শ্রীবাস আমরা জানি পঞ্চতত্ত্বের মধ্যে একজন শ্রীবাস। গৌরাঙ্গ মহাপ্রভু তার গৃহে কৃষ্ণ নাম করছিলেন, এমন সময় শ্রীবাসের পুত্র মারা যায়। আপনারা সকলেই হয়তো অবগত। শ্রীবাসের পুত্র যখন মারা যায়, শ্রীবাসের গৃহিণী তাকে ঘরে ডেকে বললেন, পতি আমাদের সন্তান আর নেই। শ্রীবাসের একটি ছেলে ছিল। পতি বললেন যে আমার গৌর হরির কৃষ্ণ নামে যেন ব্যাঘাত না ঘটে। যদি ব্যাঘাত ঘটে, পুত্র তো মরেছে, আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে আমার আত্মবিসর্জন করব, আমিও আত্মহত্যা করব। দেখুন, এমন ভক্তি না হলে কি গৌরকে আর বাধা যায়? গৌর হরি তিনি তন্তর্যামী, তিনি জানতে পারলেন যে গৃহ মাঝে কিছু একটা হয়েছে। তিনি শ্রীবাসকে জিজ্ঞেস করলেন, শ্রীবাস গৃহে কিছু হয়েছে? শ্রীবাস নির্দ্বিধায় বললেন, প্রভু যেখানে তুমি রয়েছো সেখানে অমঙ্গল কিভাবে হতে পারে? দেখুন, ভক্তর মনে কখনো মঙ্গল অমঙ্গল জ্ঞান থাকে না। আর যেখানে গৌর হরি নিজে অবতীর্ণ হয়েছেন, শ্রীবাস উত্তর দিলেন যে তুমি যেখানে আছো প্রভু সেখানে অমঙ্গল কিভাবে হতে পারে? শ্রীবাসের কথা শুনে গৌর হরির মনে শান্তি এলো না। তিনি গৃহে যেয়ে দেখল তার পুত্র মৃত্যু শয্যায়। পুত্রর কপালে হাত দিয়ে বলল, হে পুত্র, এমন পিতৃগৃহ তুমি কেন ত্যাগ করছো? শ্রীবাস এই মরা পুত্র কিছুক্ষণের জন্য প্রাণ ফিরে বললেন, হে প্রভু, কোন পিতার কথা বলছো তুমি? আজ শ্রীবাসের ঘরে আমি জন্ম নিয়েছি, তার আগে আরেক পিতার ঘরে জন্ম নিয়েছি। কোথায় যাব আমি তাও জানি না। কোন পিতার কথা বলছো তুমি? আমাদেরও তো একই প্রশ্ন। এত মায়া, এত ভালোবাসা কোথায় রবে যেদিন শেষের দিনে কেউ থাকবে না? শ্রীবাস, তুমি আমায় কেন বললে না তোমার পুত্র নেই? শ্রীবাস কেঁদে কেঁদে বলল, আমি এক পুত্র হারা হয়েছি, কিন্তু আমি 2 পুত্র পেয়েছি, নিতাই গৌর। শ্রীবাসের এই কথা শুনে গৌর হরি বলল, আরে জীববাসী তোমরা দেখে নাও, ভক্ত যদি হও তোমরা শ্রীবাসের মতো হও। শ্রীবাস যেমন আত্মসমর্পণ করেছে আমার কাছে, তোমরাও আত্মসমর্পণ করো। আমি কথা দিচ্ছি, শ্রীবাসের মতো শেষের দিনে যদি তোমার
পূজা করে দেব। শ্রীবাস ভক্তি দিয়ে আমাদের জানিয়ে দিলেন যে গৌর সকলের হয়, তিনি অনিয়র্পিত চরিণ চিগলা কলিলেই অবতীর্ণ, করুণায় অবতীর্ণ। তিনি করুণায় এসেছেন আমাদের করুণা করবেন বলে। আপনি বলতে পারেন যে আমার ভিতরে তো ভক্তি নেই, শ্রীবাসের ভিতরে ভক্তি ছিল বলে সে গৌরকে বাঁধতে পেরেছে। আমি বলবো ভক্তি ছাড়াও প্রভুকে বাঁধতে হয়। কিভাবে জানেন? দর্শনার একটি শেঠজি, তার 3টি ছেলে, একটি মেয়েও নেই। তিনি তার গুরুর কাছে যে বললেন, গুরুদেব আমার তো মেয়ে নেই, কি করি বলুন তো। গুরুদেব বললেন, বর্ধনায় থেকে তুমি রাধারানীকে মেয়ে বানাতে পারোনি, ব্যর্থ তোমার জীবন। তখন গুরুদেব একটি চিত্রপটে প্রাণ প্রতিষ্ঠা করে বললেন, এই তোমার কন্যা, একে তুমি নিত্য সেবা দিবে, কোথাও গেলে যেমন সন্তানকে বলে যাও একেও বলে যাবে। চিত্রপটের গুরু বাক্য তো মানতেই হবে। চিত্রপট মন্দিরের যে স্থাপন করলেন, নিত্য সেবার আয়োজন হলো। প্রতিদিন রাধামা আমি ওখানে যাচ্ছি, আমি কাজে যাচ্ছি, তুই খেয়ে নিস, বৌদিদের কথা শুনিস। আস্তে আস্তে ভক্তি এলো শেঠজির। শেঠজির ভিতরে ভক্তি ছিল না, ভক্তি এলো কোথা থেকে? গুরু বাক্য পালন করেছে, বলেছে যে জীবের গুরু কর্ণ নাহি হয় সে জীব শুকর সম জানিবে নিশ্চয়। এমন অনেক বৈষ্ণব আছেন দীক্ষা মন্ত্র না নিলে তার কাছ থেকে জল পান করে না। শাস্ত্রে বয়স দেওয়া আছে, এই বয়সের মধ্যে দীক্ষা মন্ত্র নিতে হয়। একটি মেয়ে বড় হওয়ার সাথে সাথে যদি আপনি বলুন যে একটি অবিবাহিত মেয়েকে দীক্ষা দেওয়া যায় না, ভুল কথা। অবিবাহিত মেয়েদেরকেও দীক্ষা দেওয়া যায় এবং স্বামী আসার পরে যুগল দীক্ষা নিতে হয়, এবং ছেলের ক্ষেত্রেও তাই। দীক্ষা ছাড়া আপনি যে গোবিন্দকে ফল প্রসাদ নিবেদন করবেন, দীক্ষা মন্ত্র জপ না করলে সেটি প্রসাদে পরিণত হবে না। আপনি পূজা করবেন, দেখবেন ঠাকুর মশাই বলে 10 বার গুরুমন্ত্র জপ করো। গুরুমন্ত্র যদি কারোর জানা না থাকে, কৃষ্ণ নাম 10 বার জপ করো, বলে কিনা মা? বলে। তাহলে গুরুমন্ত্রের প্রয়োজন আছে? আছে বলেই তো ঠাকুর মশাই জানিয়ে দেয় যে 10 বার গুরুমন্ত্র জপ করো, এখান থেকে শুরু হয়। এই গুরুমন্ত্রের যে বিষয়বস্তু, গুরুমন্ত্রের মধ্যে রাধা কৃষ্ণের মিলিত তনু লুকানো আছে, অনুসন্ধান করতে হবে। এই অনুসন্ধান যারা করে তারা এই শেঠজির মতো রাধারানীকে পায়। বৃন্দাবনে মেয়েদের অনেক শখ, প্রতি মাসে মাসে ওরা চুড়ি পরিবর্তন করে, শাখা পরিবর্তন করে, এটি তাদের শখ। সুতরাং সেখানে একজন শাখা বিক্রেতা, চুড়ি বিক্রেতা প্রতি মাসে এসে এসে তাদের শাখা চুড়ি করিয়ে যেতেন। এমন সময় একদিন রাধারানী চিত্রপটে বসে চিন্তা করলেন, আমি তো এই গৃহের কন্যা, আমারও তো অধিকার আছে চুড়ি পরিবর্তন করা। দেখুন, ভক্তিতে ভগবান চণ্ডালেরও হয়, অভক্তিতে ব্রাহ্মণেরও নয়। রাধারানী চিত্রপট থেকে চিন্তা করলেন যে আমিও তো এই ঘরের মেয়ে। রাধারানী চিত্রপট থেকে বের হয়ে লম্বা ঘোমটা দিয়ে চুড়িয়ালার কাছে এলেন। চুড়িয়ালা দিব্য জ্যোতি দেখে অষ্টসাত্ত্বিক বিকার তার ভিতরে আসলো, শ্বেত বৈবর্ণ। কারণ রাধারানী প্রেমের তনু, আমরা যেমন রক্ত মাংসে গড়া, রাধারানী সম্পূর্ণ দেহ প্রেমে তৈরি। সুতরাং অষ্টসাত্ত্বিক ভাব তো আসবেই বাবা। যখন রাধারানীর হাত স্পর্শ করে চুড়ি পরাচ্ছে, আর আমার চুড়িওয়ালা ভাবছে এই অঙ্গ যেন কোনো না কোনো একদিন স্পর্শ করেছি আমার সেই ঠাকুর ঘরে, কেন যেন চেনা চেনা লাগে।
বলছি, মা তোমার বাড়ি কোথায়? বলে আমি শেঠজির মেয়ে, অদূরে থাকি, আজ এসেছি। রাধারানীকে চুড়ি পরায় আর চুড়িওয়ালা চোখের জলে ভেসে যায় আর বলে, আজ আমার কেন এমন হয় প্রভু? আমি কাকে দর্শন করছি? এ যেন তোমারই কোনো স্পর্শ পাচ্ছি আমি প্রভু, আমি তো কিছু বুঝতে পারছি না। চুড়িওয়ালা চুড়ি পরিয়ে চলে গেলেন। শেঠজি বিকালে টাকা যখন দিতে যায় তখন বলে 3 জনের টাকা দেয়, 3 পুত্রবধূর, কিন্তু রাধারানী যে চুরি পড়েছে শেঠজি তো আর জানে না। চুড়িওয়ালা বলল, বাবু আজ আপনার মেয়েও চুরি পড়েছে, টাকা কিছু ধরে দিন। বলল, আমার তো কোনো মেয়ে নেই। তুমি কাকে করিয়েছ? তুমি একটু বসো, আমি আমার বৌমাদের কাছে খোঁজ করে আসি, তুমি কাকে চুরি করিয়েছ। বৌমারা সব শয়নে গিয়েছে। শেঠজি ভাবলো সকাল হলে বৌমাদের জিজ্ঞেস করবে যে কাকে চুরি করিয়েছে। পরিশ্রান্ত ক্লান্ত হয়ে বিছানায় শেঠজি শুয়ে আছেন। এমন সময় রাধারানী চিত্রপট থেকে বেরিয়ে এসেছে। বাবা, ও বাবা, আমি না তোমার কন্যা? তুমি আমায় মন থেকে কন্যা স্বীকার করনি। যদি স্বীকার করতে আজ তুমি চুড়িওয়ালার টাকা দিলে না কেন? তুমি কেন বললে তোমার কোনো কন্যা নেই? কেন বললে বাবা? তুমি আমায় মন থেকে ভালোবাসনি। থাকবো না তোমার গৃহে, থাকবো না তোমার হৃদয় মন্দিরে, আমি চলে যাচ্ছি, তুমি থাকো তোমার 3 পুত্রবধূ নিয়ে। এই বলে শেঠজি যখন কাঁদতে থাকলেন, হঠাৎ করে তার ঘুম ভেঙে যেয়ে দেখে আলতার পদচিহ্ন বাহির ঘর দিয়ে বের হয়ে যায়, কে যেন চলে যায়। শেঠজি হাউ মাউ করে কাঁদে, আমি প্রাপ্ত রতন হারিয়ে ফেললাম, মা তুই যাস না, তুই যদি চলে যাস এই অধমের কি হবে বল? তুই তো আমার সন্তান রে, আমার এই ভবপালের সন্তানরা আমার শেষ ক্রিয়া করে চলে আসবে, আর পেছনে তাকিয়েও না, অমঙ্গল হবে বলে চলে আসবে রে। শেষের গতি তো তুই করবি, তুই যাস না। রাধারানী চলে গেলেন। শেঠজি তখনই ওই চুড়িওয়ালার কাছে যেয়ে তার চরণ ধরে বললেন, আহারে ভক্ত, আয় আমার বুকে আয়, আমার ঘরে যে ধন ছিল আমি হারিয়ে ফেললাম, আর তুই সামান্য চুড়িওয়ালা হয়ে তুই রাধারানীর অঙ্গ স্পর্শ পেয়েছিস, তুই তার হাতে চুড়ি পরিয়েছিস। এতে প্রমাণ হয় ভগবান বাৎসল্য রূপেও ধরা দেয়। যদি কোনো মা কোনো বাবা যদি গোবিন্দকে পুত্র রূপে নিতে পারে, ভাই হিসেবে যদি নিতে পারে, বোনের কাছে সে ভাই হিসেবে ধরা দেয়। যদি মধুর রসে কেউ স্বামী হিসেবে নিতে পারে, স্বামী হিসেবে ধরা দেয়। কিন্তু আমার মতো অধম তো তাকে কোনোভাবে ধরতে পারলাম না। অহংকারের বশীভূত হয়ে কত তুচ্ছ তাচ্ছিন্ন করেছে প্রভু তোমায়, গুরুদেবকে পর্যন্ত গালাগালি করেছি তাহির জ্ঞান বলে। কেন প্রভু এত অহংকার কেন এলো আমার মধ্যে? তুমি কি আমাকে দয়া করবে না প্রভু? সবাই তো আমায় ছেড়ে চলে যায় প্রভু, তুমি আমায় ছেড়ে চলে যেও না। তুমি ছাড়া বলো প্রভু আমার কে আছে? এই জগতে কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া প্রভু। তুমি যদি আমায় না ভালোবাসো, কে আমায় ডাকবে বলো? আমি তোমার চরণ ধরার যোগ্যতা রাখি না প্রভু, কিন্তু তুমি তো বলেছো তুমি প্রদীপ পাবন, তুমি করুণার সিন্ধু। সেই করুণা থেকে কি কিঞ্চিত করুণা আমায় করা যায় না? আমি যে অধম, তুমি খুঁজে দেখো, আমার মতো পাষাণ, আমার মতো অধম তুমি খুঁজে পাবে না।
আমি যে তোমায় ডাকতে পারি না প্রভু। হা কৃষ্ণ বলে তো ডাকতে পারি না প্রভু, আমায় তুমি কৃপা করো। হে ভক্তগণ, তোমরা আমায় কৃপা করো। তোমরা যদি আমায় কৃপা না করো, হয়তো কোনোদিনই আমার কৃপা হবে না। গৌর হরি, তুমি করুণার সাগর, তুমি পাষাণ হলে তো আমার এই হৃদয় পাষাণ গলে যেত। পাষাণের থেকেও সুকঠিন আমার এই হৃদয়। পাষাণ যদি হতো, বনের ব্যাঘ্র হরিণ পশুত্ব বলে কৃষ্ণ কৃষ্ণ বলেছে, আমার মতো অধম তো একবার দু বাহু তোলে কৃষ্ণ বলতে পারলো না, একবার তো বলতে পারলো না প্রভু। তোমাকে আমার নিজের করে নেওয়ার ক্ষমতা নেই, তুমি কৃপা করে আমার তোমার করে নাও। তুমি আমায় তোমার করে নাও। আমারও যদি কোনো ভুল পাও প্রভু, তুমি নিজে এসে সেটিকে সংশোধন করিয়ে দাও। কিন্তু প্রভু, হে সখা, তুমি আমায় ছেড়ে চলে যেও না। শেষের দিনে যখন ধর্ম অর্থ কাম মোক্ষর মাঝখানে একটি কলসি দিয়ে সেই কলসিতে জল দিয়ে রাখবে প্রভু, আর আমার সন্তান বা যে আমাকে দাহ করবে চতুর্দিকে ঘুরবে আর পেছন থেকে কুড়াল দিয়ে যখন সেটিকে ভেঙে দিয়ে বলবে ওদিকে আর তাকিও না, ও মঙ্গল হবে, সেদিন তুমি আমায় বান্ধব হয়ে রক্ষা করো। সারা জীবন আমার করে গেলাম, কিন্তু আমি কার সেই হদিস তো করলাম না প্রভু। সবাই তো আমার, আমি কার? এই সংসার জীবনে স্ত্রীর মনোবাসনা পূর্ণ, সন্তানের মনোবাসনা পূর্ণ করতে করতে কবে যেন ভুলে গেছি প্রভু, তোমার মনোবাসনাও পূর্ণ করতে হবে। তুমি তো শুধু একটি জিনিসই চেয়েছো, আমার চরণে স্মরণ করো, আমাকে সমর্পণ করো। সেই সমর্পণ তো আমার ভিতরে এলো না, আমি তো ভক্তি পেলাম না, আমায় তুমি পতিত রেখে গেলে প্রভু। প্রভু উত্তর দিলেন যে অপিচেত সুদুরাচার ভজতে মামন্য ভাগ, সাধুরেব সমন্তব্য সম্ভব ব্যবসিত হিসব। কেউ যদি কোনো ব্যভিচারী, কোনো পাপীও যদি একবার হা কৃষ্ণ বলে বলতে পারে, এত করুণাময় এই বৃক্ষের যে আত্মা এবং পরমাত্মার যে মিলন হয়, সেই আত্মা এবং পরমাত্মার মিলনের অপেক্ষায় আমরা সকলে আছি। রাধারানী কি আর বাইরের কেউ? রাধারানী আমার গোবিন্দের বাম অঙ্গের থেকে সৃষ্টি। রাধারানীর সত্তা নিজের মধ্যে কিঞ্চিত যদি ধারণ করতে পারি, তবেই জীবনের সার্থকতা। যদি জীবনের সার্থকতা কোনোদিন আনতে চাও ভক্তগণ, তবে সর্বদা কৃষ্ণ নাম স্মরণ করো, সর্বদা মনের ভিতরে ভক্তি আনো। কারণ সংসারের জন্য যতই খাটো, সেই জীবনে একটি কথাই শুনতে হবে, বাবা আমার মতো অধম তো মা বাবাকে তাই বলবে, সারা জীবন কি করেছো আমার জন্য। শীত আতপ বাদ বরিশন এ দিন জামিনী জাগিরে, লোনিলি জলমল তরণমল ভজ বুকে ভজ নিঠুরে। এই যে শীত আতপ বাদ বরিশন মানে শীতে হোক গরমে হোক সংসারের জন্য খেটে যাচ্ছে, বৃষ্টি হোক যাই হোক সংসারের জন্য খেটে যাচ্ছি। ভাবক কর্তা বলল সবকিছু ত্যাগ করে এবার ভজ বুকে ভজ নিঠুরে, নিঠুর মানে কৃষ্ণ, নিঠুরে ভজ, তাকে ভজ। তাকে যদি একবার বুঝতে পারো তাহলে জীবনের সার্থকতা। ওই যে বলল না, কৃষ্ণ ভজার তরে সংসারে আইন, মিছে মায়ায় মত্ত হয়ে বৃক্ষ সম হইবেন।
বৃক্ষ তো তবু ভগবানের নাম নেয়, বৃক্ষের নিচে কোনো বৈষ্ণবকে ছায়া দেওয়ার মতো যোগ্যতা রাখে, কিন্তু এই আমার মানব বৃক্ষ পাপ ছাড়া তো কোনোদিন মঙ্গল কারণ করে দেখলো না। আমি বলবো যে বৃক্ষ নয়, বৃক্ষ হলে তো তবু মানুষকে অক্সিজেন দিয়ে, মানুষকে ছায়া দিয়ে বাঁচিয়ে রাখতে পারতাম। আমি নরাধম, আমি মনুষ্য কুলে জন্ম নিয়েও অধম। আমার তো ভিতরে সেই ভক্তি আসলো না। একবার যদি অনুশোচনা বোধ আসতো ভিতরে যে প্রভু তোমাকে সপ্তম মাসে মায়ের গর্ভে 32টি নালী যখন আমাকে পেঁচিয়ে রেখেছিল, তখন তোমাকে বলেছিলাম আমাকে মুক্তি দাও, আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে তোমার নাম করব। এসে কি বললাম? ওয়া না ওয়া। যা করার কথা ছিল তা তো করলাম না। বলরাম দাস তার একটি কবিতায় বললেন, 4টি ভাগে মানব জন্মকে ভাগ করলেন। কি বললেন? সপ্তম মাসেতে যবে জননী জঠরে কেঁদে কেঁদে বলেছিলাম প্রভু মুক্তি দাও মোরে, ভবে গিয়ে জনম নিয়ে ভজিব তোমারে। ভবে এসে জনম নিয়ে মায়া ভাস করিল, তে কারণে কৃষ্ণ বুদ্ধি হারাইল। প্রথম সময় কালে বিকার ইন্দ্রিয় জালে, প্রথম সময় কালে স্তন পান কুতূহলে, অজ্ঞানে আছিন মতিহীন, তবে তো বালক সঙ্গে খেলাইলাম নানা রঙ্গে, এ মতো গুয়াইনু কিছুদিন। দ্বিতীয় সময় কালে বিকার ইন্দ্রিয় জালে, পাপ পুণ্যের কিছু নাই ভয়, ভোগ বিলাস নারী এসব কৌতুক করি, ইহা দেখে হাসে যমরায়। তৃতীয় সময় কালে বন্ধন এসে হাতে গলে, পুত্র কলত্র গৃহবাস, আশা বাড়ে দিনে দিনে ত্যাগ নাহি হয় মনে মনে। চতুর্থ সময় এলো যদি হরিল চোখের জ্যোতি, এবার বলরাম দাসে কয় রাখো মহাশয়, ভক্তিদান দেহ রাঙা পায়। লোল চর্ম শুভ্রকেশ কটুরে নয়ন, আগে তারে ভজনায়, এখন কি করবে ভাই, এখনো সময় আছে, যা যাওয়ার তা গেছেই চলে, খেদ করিস না আর তা বলে, এখনই গোবিন্দের চরণে সমর্পণ করো। এই যে 4টি সময় কি বললাম, প্রথম সময় মায়ের গর্ভ থেকে বের হয়ে আসার পর স্তন পান, তারপরে খাওয়া দাওয়া, সখা বন্ধু বান্ধবদের সাথে খেলে খেলে চলে যায়। দ্বিতীয় সময়কাল যৌবনকালে এসে কত পাপ পুণ্য ভোগ বিলাস করি, কোনো ভয় নেই যমরাজের। তৃতীয় সময়কালে বিয়ে হয়, সন্তান হয়, আশা বাড়ে দিনে দিনে, ত্যাগ নাহি হয় মনে। চতুর্থ সময় এলো যদি হরিল চোখের জ্যোতি, শ্রবণে না শুনি অতিশয়, শ্রবণে কানে শুনি না, চোখে চশমা ব্যবহার করতে হয়। বলরাম দাস বললেন এবার রাখো মহাশয়, ভক্তিদান, ভক্তিদান করো, ওই দেহ রাঙা পায়, ওই রাঙা পায়ে নিজেকে দান করো। লোল চর্ম, চর্ম চামড়া ঢিল হয়ে গেছে, শুভ্রকেশ মাথার চুল সাদা হয়ে গেছে, কটুরে নয়ন চোখ গর্তে চলে গেছে, এবার অন্তত গোবিন্দ নাম স্মরণ করো। এবার যদি না করো, বার্ধক্য তো চলে এলো, আর কবে হবে। যদি কেউ বলে একটি শিশুকে বাবা তোর বয়স হয়নি, এখন রাখ, গৌরাঙ্গ মহাপ্রভু তাকে দিয়ে উদাহরণ দিই। গৌরাঙ্গ মহাপ্রভু 25 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছেন, কিন্তু জীবের স্বল্প আয়ু হলেও স্বল্প আয়ুকেও 100 বছর ধরেছে, যদিও বাঁচে না 100 বছর। ব্রহ্মচর্য, গায়স্থ, বানপ্রস্থ, সন্ন্যাস 25 বছর করে ভাগ করেছে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস নিতে গেলেন ভারতী গোসাইয়ের কাছে, ভারতী গোসাই বললেন যে আমি তোমায় সন্ন্যাস দেব, শাস্ত্রে বিধান নেই, অন্তত 50 পার হোক
তারপর তুমি সন্ন্যাস নিতে এসো, তোমায় দেব। গৌরাঙ্গ মহাপ্রভু কি উত্তর দিয়েছিলেন জানেন? 50-এর আগে যদি হয় মোর মরণ, ভক্ত সঙ্গ আমার হবে বা কখন? দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভু সত্যিই 50 বছর বাঁচেনি। গৌরাঙ্গ মহাপ্রভু জিজ্ঞেস করলেন যে, তাকে দিয়ে জীবকে শিক্ষা দিলেন যে আজ না কাল করব, কাল বললেই কালে ধরবে। আর যেটা করব বলেছে সেটা এখন করতে হবে, তাহলে জীবের পড়ালেখাই হোক, বাস্তব কাজে হোক, সার্থকতা আসবে। ভারতী গোসাই বাধ্য হলেন গৌরাঙ্গ মহাপ্রভুকে সন্ন্যাস দিতে। গৌরাঙ্গ মহাপ্রভুকে সন্ন্যাস দিয়ে ভারতী গোসাই কাঁদলেন। শ্রী চৈতন্য গোসাই ভারতী তার নাম দিলেন এবং বললেন, এমন অনুরাগ যার আসে তাকেই ভক্ত বা সন্ন্যাস দেওয়া চলে। তাহলে আপনি বা আপনারা যদি ছোট শিশুকে বলেন যে আজ বয়স হয়নি বাবা, 25-50-এ যা, তারপরে ভজন করবি। কত শিশু জন্ম নেওয়ার পরে মৃত্যু হয়ে যায়, কত শিশু 10-15 বছর বয়সে অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে আপনি যে বলছেন বৃদ্ধ বয়সে ভজন করবেন, আপনি তো নিজেই জানেন না আপনি বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচবেন কিনা। এক ছোট্ট ছেলে মালা জপ করতে করতে খাচ্ছেন সূর্য উদয়ের পর পর ব্রহ্ম মুহূর্তে। এক বৃদ্ধ বয়সী এক দাদু তখন ঘর থেকে বের হয়ে কেবল চা সেবা করছেন। ওই দাদু ওই ছেলেকে বলল, হারে ছোকরা, কই যাস? ছেলে উত্তর দিল, দাদু, মালা জপ করছি আর হাঁটছি, তাতে আমার মালা জপ করাও হয়ে যাবে, আমার দেহটাও সুস্থ থাকবে। দাদু বলল, এখনো সময় হয়নি, সময় হোক। ছেলেটা কি উত্তর দিল? সূর্য উঠেছে, সূর্য ডুবে যাবে, এখনই সময়। দাদু বলল, আয়ু বেলা আর একটু পাকা হোক, তারপরে তো ডুববে। দাদু কি বলেছে? আয়ু বেলা পাকা হোক, তারপরে তো ডুববে। আর ছেলে বলল যে এই জগতে সূর্য ডুবে গেলে আবার উঠবে, আমার সূর্য যদি একবার ডুবে যায় বাবা, আর তো উঠবে না। দাদুর ভিতরে জ্ঞান আসলো না, কিন্তু ওইটুক ছেলে ওই জাগরণ মুহূর্তে থেকে কৃষ্ণ নামে বের হয়ে পড়লেন। চিন্তা করলেন, রাস্তাটি অনেক বড়, আমি শেষ সময় পার হতে পারবো না, এখন থেকে যদি হাঁটা শুরু করি তাহলে একটা সময় না একটা সময় গোবিন্দের চরণ আমি পাবই পাবো। কিন্তু দাদু কিন্তু সেই চিন্তা করলো না। আমার বর্তমান যুগের সমস্যাটাও এমনই হয়ে গেছে বাবা, না বললেই নয়। ভাগবতে যদিও বাস্তব কথা চলে না।